স্বামী মারা যাওয়ার পর কি তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে? আপনার শ্বশুরবাড়ির লোকজন কি আপনাকে আপনার পাওনা বা আপনার অধিকার বুঝিয়ে দিতে চাচ্ছে না? এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন, কিভাবে আপনার অধিকার আদায় করবেন জানবো আজকের ভিডিওতে। ধরুন আপনার স্বামী মারা যাওয়ার পর তার সম্পত্তিতে আপনার যা অধিকার রয়েছে বা তার সম্পত্তি থেকে আপনি যতটুকু অংশ পাবেন, তা যদি আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বুঝিয়ে দিতে না চায় অথবা আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে চায়, সেক্ষেত্রে আপনি শুরুতেই তাদের সাথে বিবাদে বা ঝগড়ায় জড়াবেন না। আপনি প্রথমে বিষয়টি পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করবেন। অর্থাৎ পরিবারের গুরুজন অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন এবং আপনাদের বিয়েতে উপস্থিত যে গুরুজনরা ছিল তাদের সাথে একসাথে বসে পারিবারিকভাবে জিনিসটা সমাধান করার চেষ্টা করবেন। যদি তাতেও না হয়, সেক্ষেত্রে আপনার শেষ ভরসা হিসাবে আপনি আইনি পদক্ষেপের দিকে আগাবেন। এই ক্ষেত্রে আইনি রাস্তা অবলম্বনের প্রথম উপায় হচ্ছে বাটোয়ারার মামলা করা, অর্থাৎ সম্পত্তির বন্টন মামলা, যেটাকে আমরা ইংরেজিতে পার্টিশন স্যুট বলে থাকি। আপনার সম্পত্তি যে এলাকায়, সেখানকার স্থানীয় সিভিল কোর্টে আপনি একটি পার্টিশন স্যুট ফাইল করবেন এবং সেখানে আপনি হবেন বাদী অর্থাৎ পিটিশনার, এবং যাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির লোকজন বা আপনার স্বামীর সাথে যারা সম্পত্তিতে অংশীদার বা কো শেয়ারার, তারা থাকবে বিবাদী। এবং কোর্ট আপনাদের দুই পক্ষের কথাবার্তা শুনে এবং কাগজপত্র ঠিকঠাক মতো চেক করে আপনাদের সম্পত্তি কে কতটুকু অংশ পাবে তা ঠিক করে দিবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে পার্টিশন স্যুট ফাইল করার একটি বড় শর্ত হচ্ছে আপনাকে আপনার স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকতে হবে, অর্থাৎ স্বামীর মৃত্যুর সময়ও আপনাদের মধ্যেকার বৈবাহিক সম্পর্ক অটুট থাকতে হবে। যদি এমন হয় যে স্বামীর মৃত্যুর পূর্বেই সে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক নেই, সেক্ষেত্রে আপনি আর পার্টিশন স্যুট ফাইল করতে পারবেন না, অর্থাৎ অংশীদার হিসেবে আপনি আর সম্পত্তি দাবি করতে পারবেন না। তাই সবচেয়ে বড় শর্তটি হলো বিবাহের যে সম্পর্কটি আছে সেটি অটুট রাখা এবং স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বজায় রাখা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি আসলে কতটুকু অংশ পাবেন, অর্থাৎ আপনার স্বামী মারা যাওয়ার পরে যে সম্পত্তি অংশীদার আপনি হলেন, সেখান থেকে আপনি ঠিক কতটুকু অংশ সম্পত্তি পাবেন। এখানে মনে রাখা ভালো, যদি আপনাদের সন্তান থাকে, হতে পারে ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে আপনি সম্পত্তির মোট অর্থাৎ মোট সম্পত্তির 8 ভাগের 1 অংশ পাবেন। এবং আপনাদের যদি কোনো সন্তান না থাকে, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, কোনো সন্তানই যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনার অংশ আরেকটু বেড়ে যাবে। তখন আপনি পাবেন 4 ভাগের 1 অংশ, অর্থাৎ মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আপনি পাবেন। তাই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আতঙ্কিত না হয়ে প্রথমে পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করুন, এবং সেভাবে যদি আপোষ না হয় বা সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন এবং আদালতের মাধ্যমে এটি সমাধান করে আপনি আপনার অংশ বুঝে পেতে পারেন।